চলুন এইবার ডাইরেক্ট অ্যাকশন আলোচনায় চলে যাওয়া যাক। আল্লাহ পাক যুগে যুগে পৃথিবীর মধ্যে অনেক মানুষকে ক্ষমতার চেয়ার দান করেছে, ঠিক না বে ঠিক? কথা কোন না কা? যাই যাই চেয়ারে তাই থাকে, তখন গিয়ারে ওরে বাবা এরকম চেয়ার পাইছিল একজন বাদশা, জালেম বাদশা, নাম তার ফিরাউন। কি নাম? আমার ভাইয়েরা কথায় কথা বেড়ে যাবে। আমি ছোট্ট একটা ঘটনা নিয়ে এসেছি বাজান, আমার বিশ্বাস সেই আলোচনাটা আপনারা কেউ শোনেন নাই। আমি সেই আলোচনাটা শেষে আপনাদের সামনে করে দেব। আর ডিজিটাল কায়দায় বর্তমান প্রেক্ষাপটকে সামনে নিয়ে যুগোপযোগী কিছু কথা আমি আপনাদের সামনে বলবো, একটু অপেক্ষা করেন। আমি একটু আলোচনাটা সাজায় নেই আমার বাবাজিরা, আমার ভাইয়েরা। এ ভবপুরে যুবক ছিল, নাম ছিল তার কাবুস, নাম ছিল বলখিয়া, নাম ছিল কীর্তিদের তরফ থেকে রামশিস, আর মিশরের বাদশা হওয়ার পর নাম হলো ফেরাউন। এলাকায় ভবপুরে যুবক কোনো কাজকর্ম পাইল না, তখন বন্ধু, বাল্যকালের বন্ধু হামানকে সঙ্গে নিয়ে মিশরে চলে গেল। সর্বপ্রথম তরমুজের ক্ষেতে লেবারি শুরু করলো। ওখান থেকে দেশের গুরুস্থানের সরকারি গুরুস্থানের দারোয়ান হয়ে গেল। যেদিন থেকে গুরুস্থানের দারোয়ান হয়ে গেল সেদিন থেকে একটা সিস্টেম চালু করে দিল। সে চিন্তা করলো প্রতি মাসে মাসে সরকার আমার বেতন দিবে, ঠিক আছে, কিন্তু আমি গুরুস্থানে দাঁড়িয়ে থাকি, কত মানুষ লাশ দাফন করতে আসে, তোমরা যারা লাশ দাফন করতে চাও প্রতি লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে, তাছাড়া আমি কবরে লাশ দাফন করতে দেব না। আমার ভাইরা যেমন আইন পাশ করলো, সমাজের মানুষও চালু করে দিল। ডায়রিয়ার কলেরা হওয়ার কারণে হাজার 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 মানুষ মারা যায়। প্রত্যেকদিন গোরস্থানে লাশ দাফন হয়, আর ওই যে গোরস্থানে দারোয়ান ফেরাউনের পকেটে ঘুষের টাকা উঠতে থাকে, ঠিক না বে ঠিক? আমাদের সমাজে ঘুষ আছে না নাই? ওরে বাবা আছে না নাই? কি কোন একটা চাকরির জন্য এখন 10 লাখ 12 লাখ 15 লাখ টাকা ঘুষ দেওয়া লাগে ওপরালাকে। কথা কয় না, কথা কয় না। ওপরালাকে ঘুষ দেওয়া মানে কি ফেরেশতা আল্লাহ দেয়? না না, এই যে চেয়ারের উপরে যারা বসে থাকে ওদেরকে ঘুষ দেয়, ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর হেথায় আছে ভুরি ভুরি, হেথায় আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর হেথায় আছে ভুরি ভুরি, হেথায় আছে ভুরি ভুরি। শোনো এই দেশটার গল্প করি, ঠিক না ব্যাঠি? গোলাম রব্বানি যা বলতো মানে ভুল।